আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে পাপড়ি রেস্টুরেন্ট, এবং কত যে আহতের খবর আমার চোখের সামনে আসছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। মিনিটে মিনিটে আহত হচ্ছেন মানুষ। এই যে আরেকজনকে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে আহত, উনি আহত, এদিকে আরেকজন আহত। এভাবে কিন্তু প্রচুর আহতের খবর আসছে, এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা উপস্থিত রয়েছেন, কিন্তু তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না। সঙ্গে রাখুন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পাপড়ি রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং এই যে দুপক্ষের এই যে সংঘর্ষ, একদিকে জুবায়ের আহমদ লিটন পাপড়ি রেস্টুরেন্ট, অন্যদিকে আমিনুর রহমান চৌধুরী শিফতা সহ আরও যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি তাদের মধ্যেই কিন্তু এই যে সংঘর্ষ হচ্ছে, এই দুপক্ষের সংঘর্ষে কিন্তু ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হচ্ছে লালাবাজার, এবং এই মুহূর্তে সবাই দৌড়ে পালাচ্ছে, এদিকে আক্রমণ হয়েছে। দর্শক, ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই এই সংঘর্ষ থামছেই না। এই যে দেখুন ঢাকা সিলেট মহাসড়কের বর্তমান অবস্থা, এবং একের পর এক আহত হচ্ছেন। দু গ্রুপের যে সংঘর্ষ হচ্ছে, কি নিয়ে মারামারি হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। টানা 1 ঘন্টার সংঘর্ষ চলছে, দুপক্ষের সংঘর্ষে কিন্তু ইতিমধ্যে উত্থাল লালাবাজার, ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে লালাবাজার ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। মধ্যে স্লোগান চলছে, এবং এগিয়ে আসছে ওনারা, এবং এক পক্ষ ইতিমধ্যে আমিনুর রহমান চৌধুরী শিফতা ভাই সহ ওনারা এগিয়ে আসছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে কি সিদ্ধান্ত হলো, এবং এখন তারা যেদিকে আসছেন, আসলে এখানে দর্শক সঙ্গে থাকুন, আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করছি। ইতিমধ্যে সরাসরি লাইভে রয়েছে আমরা। টানা 1 ঘন্টা ধরে কিন্তু যে সংঘর্ষ চলছে, এই সংঘর্ষে উত্তাল লালাবাজার, এবং লালাবাজারের বর্তমান পরিস্থিতি কিন্তু টান উত্তেজনা বিরাজ করছে। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে আরেকজন কিন্তু আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এভাবেই কিন্তু শত শত আহতর খবর পাওয়া যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টা ধরে টানা সংঘর্ষে আমরা দেখতে পাচ্ছি উত্তাল লালাবাজার। আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু পরিস্থিতির মধ্যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন, আমরা দেখতে পাচ্ছি।